আমি প্রফেসর আশরাফ আলী, নিউরোলজিস্ট, ল্যাবেট স্পেশালিস্ট হসপিটাল। প্রতি বছর 29শে অক্টোবর বিশ্ব স্ট্রোক দিবস পালন করা হয়। 29শে অক্টোবরে বিশ্ব স্ট্রোক দিবস পালন করার উদ্দেশ্যই হলো জনগণের মাঝে স্ট্রোক সম্বন্ধে সচেতনতা তৈরি করা। স্ট্রোক জিনিসটা কি? স্ট্রোক একটা এমার্জেন্সি রোগ। যখনই একটা রোগীর এই স্ট্রোক রোগটা হয় তখনই সে অনেক খারাপ অনুভব করে। এখন কি হতে পারে? যেমন একজন লোক ভালো আছে কিন্তু হঠাৎ করে তার কথা বলতে কষ্ট হচ্ছে। প্রথম সাইনটাই হলো তার কথা বলতে কষ্ট হবে। 2 নম্বর, তার মুখটা বেঁকে যাবে। 3 নম্বর, তার হাত দুটোকে যদি উপরে তুলতে বলা হয়, যেই সাইডটা দুর্বল হবে সেই সাইডটা পড়ে যাবে। তাতে বোঝা যাবে যে ওনার স্ট্রোক করেছে। এছাড়াও অনেক ক্ষেত্রে দেখা গেছে স্ট্রোকের লক্ষণের মধ্যে অনেক সময় এগুলো থাকে না, কিন্তু অনেক মাথা ঘোরা, বমি ভাব হওয়া বা বমি হওয়া অথবা চোখে দেখতে না পাওয়া, এগুলোর কারণেও স্ট্রোক হয়। কিন্তু সব কিছুর পিছনে প্রথমেই কথাটা যেটা মনে রাখতে হবে সেটা হলো স্ট্রোক রুগীদের কথা বলতে কষ্ট হয়, এবং অনেক রুগীর আছে যদি স্ট্রোক বড় হয় খাওয়া দাওয়া করতেও কষ্ট হয়। কাজে এইসব লক্ষণ থাকলে রুগীকে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে অথবা ইমার্জেন্সিতে চলে যেতে হবে। এটা হলো স্ট্রোকের লক্ষণগুলো। এখন স্ট্রোক কাদের হয়? স্ট্রোকে দেখা গেছে যাদের ক্রনিক হাইপারটেনশন, মানে যাদের অনেক দিন ধরে, বিশেষ করে মধ্য বয়সে যাদের ব্লাড প্রেশারটা হাই থাকে, তাদের দেখা গেছে পরবর্তী বয়সগুলোতে, ধরেন একটা 55 থেকে 65 বছর লোকের হাইপারটেনশন আছে, মানে উচ্চ রক্তচাপ আছে, কিন্তু সে যদি এটাকে পুরোপুরি কন্ট্রোল না করে, তারা দেখা যাবে 65 পরে তার স্ট্রোক হওয়ার চান্সটা অনেক বেড়ে যাবে। কারণ স্ট্রোকের প্রেশার, উচ্চ রক্তচাপ আমাদের ব্রেনের মধ্যে, বিশেষ করে ব্রেনের ছোট ছোট যে রক্তনালীগুলো আছে ওগুলোতে অ্যানিউরিজম তৈরি করে, অথবা কি করে ওখানে তারা অ্যাথেরোস্ক্লেরোসিস প্রসেসটাকে এনহ্যান্স করে, মানে বাড়ায় দেয়। 2 রকম স্ট্রোক আছে, একটা ইস্কেমিক আর একটা হেমোরেজিক। 2 ধরনের স্ট্রোকই হতে পারে। কাজে উচ্চ রক্তচাপ হলো প্রথম রিস্ক ফ্যাক্টর স্ট্রোকের জন্য, বিশেষ করে মধ্য বয়সে। সেজন্যই আমরা সবসময় বলি আপনার রক্তচাপটা নিয়মিত মাপুন। যদি দেখেন বেশি থাকে তাহলে চিকিৎসকের শরণাপন্ন হন। উচ্চ রক্তচাপ ছাড়াও আর কি আছে? আর একটা আছে হলো যেমন হার্টের যে আমাদের যে স্পন্দনটা যদি কোনো কারণে অনিয়মিত হয়ে যায় তাহলে হার্টের মধ্যে ক্লট জমা হয়। এই ক্লটটা ছুটে যেয়ে ব্রেনের ভেসেলগুলোকে ব্লক করে দিতে পারে, তখন কিন্তু স্ট্রোক হতে পারে। সেই জন্য 50 বছরের পর থেকে নিয়মিত হার্টের ইসিজি, ইকোকার্ডিওগ্রাম এগুলো চেক করবেন, যাতে দেখবেন যে হার্টের মধ্যে কোনো ক্লট আছে কিনা। ইসিজি করে দেখবেন যে হার্টটা অনিয়মিত চলছে কিনা, তাহলে পরে আপনি সে ব্যাপারে সতর্কতা অবলম্বন করবেন। 3 নম্বর, ডায়াবেটিস রোগীদেরও স্ট্রোক দেখা গেছে, তবে সবচেয়ে বেশি হয় যাদের উচ্চ রক্তচাপ আর অনিয়মিত হৃদস্পন্দন, এই দুইটাই হলো প্রধান কারণ। আর এগুলো ছাড়াও অন্যান্য কারণের মধ্যে স্মোকিং, ধূমপান, তারপরে হলো গিয়ে আপনার ব্লাড কোলেস্টেরল লেভেল যদি বেড়ে যায় তাহলেও কিন্তু আপনার হতে পারে, মানে এই স্ট্রোক হওয়ার চান্স থাকে। কাজে স্ট্রোক যদি একবার হয়ে যায়, ধরেন যদি একবার আপনার পক্ষঘাত হয়ে যায়, প্যারালাইসিস হয়ে যায়, তাহলে আপনার কাজকর্ম করার ক্ষমতাটা কমে যাবে, আপনি সমাজের জন্য বোঝা হয়ে যাবেন। কাজে সেজন্যই প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, এবং এই জন্যই আপনাকে স্ট্রোক প্রিভেন্ট করার জন্য ফার্স্টে আপনার ব্লাড প্রেশারটা রেগুলার কন্ট্রোল করতে হবে, হার্টের অনিয়মিত স্পন্দন আছে কিনা এটা দেখতে হবে, পারলে সিগারেট বন্ধ রাখতে হবে। আচ্ছা, আর কোলেস্টেরল কমাবার জন্য মানে হাই কোলেস্টেরল জাতীয় খাবারগুলো যেমন গরু, খাসি, তারপরে হলো ঘি, কলিজা, এগুলো খাওয়া পরিহার করতে হবে। আর আপনাকে আবার ডায়াবেটিসটাও থাকলেও এটাও কন্ট্রোল করতে হবে, কারণ ডায়াবেটিস আমাদের ব্লাড ভেসেলগুলোকে, রক্তনালীগুলোকে চিকুন করে দেয় অ্যাথেরোস্ক্লেরোটিক প্রসেসের মাধ্যমে, তখন ব্লাড সাপ্লাই কমে যায়। আর স্ট্রোক ম্যানেজমেন্টে যেটা হয়তো বা আপনাদের জন্য লাগবে না, কিন্তু আমরা বলে রাখি যে স্ট্রোক ম্যানেজমেন্ট যদি আপনি আর্লিতে চলে আসতে পারেন। এবার বিশ্ব স্ট্রোক দিবসে এর প্রতিপাদ্যই হলো এভরি মিনিট কাউন্টস। মানে কি?
মানে আপনি যদি তাড়াতাড়ি চলে আসেন তাহলে আপনার পক্ষাঘাতকে বন্ধ করা যেতে পারে। যেমন আমাদের থ্রোম্বোলাইটিক থেরাপি একটা আছে, যেটার মাধ্যমে যদি আপনি 4.5 ঘন্টার মধ্যে আপনার ওই উপশম দেখা গেল, তার মধ্যে থেকে 4.5 ঘন্টার মধ্যে যদি আপনি চলে আসতে পারেন, তাহলে দেখবেন যে আপনাকে আমরা পরীক্ষা করে সিটি ব্রেন করলাম, প্রেশার উচ্চ থাকলে তাকে কমালাম, কমায় আপনাকে থ্রোম্বোলাইটিক থেরাপি দিলে আপনার প্যারালাইসিসটা বা পক্ষাঘাতটা কম হবে বা হবেও না আদৌ। তাহলে আপনি তাড়াতাড়ি ভালো হয়ে গেলেন। সেই জন্য আপনি যত তাড়াতাড়ি পারেন স্ট্রোকের সিমটমগুলো যেগুলো আমি বললাম এগুলো দেখা দিলেই এমার্জেন্সিতে হ্রাস করবেন। তাহলে পরে আপনি স্ট্রোকের যে পক্ষাঘাত বা প্যারালাইসিস সেখান থেকে নিজেকে কিছুটা হলেও সেভ করতে পারবেন। আর যদি পক্ষাঘাত হয়েও যায় তাহলে আপনাকে রেগুলার ফিজিওথেরাপি করতে হবে, প্রেশার কন্ট্রোল রাখতে হবে, ডায়াবেটিস কন্ট্রোলে রাখতে হবে, প্রয়োজন হলে কিছু আমরা ওষুধ দিয়ে ওগুলা খেতে হবে যাতে দ্বিতীয় স্ট্রোক না করে। তা আপনাদের এইভাবে যদি আপনারা মেনে চলেন, আমার মনে হয় যে স্ট্রোক থেকে নিজেকে বাঁচাতে পারবেন। তা আজকে এই বিশ্ব স্ট্রোক দিবসের এই প্রতিপাদ্য বিষয় যে প্রতিটা মুহূর্তই স্ট্রোকের জন্য খুবই দামি, কাজেই যদি স্ট্রোকের উপসর্গগুলো দেখা দেয় সঙ্গে সঙ্গে এমার্জেন্সিতে চলে আসবে।